আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এক হাত নিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার 31শে অগস্ট হুগলির শেওড়াফুলি ফাঁড়ি থেকে বৈদ্যবাটি জোড়া অশ্বত্থ তলা পর্যন্ত দলের তরফে একটি পদযাত্রায় অংশ নেন কল্যাণ। এদিন তিনি বলেন যে অন্য মামলায় সিবিআই প্রেস কনফারেন্স করে মজা করে ছবি তোলে, কিন্তু 22 দিন হয়ে গেল অভয়ের তদন্তে কি অগ্রগতি হলো কিছুই জানতে পারছি না। সিবিআই তদন্তে ঢিলেমির পিছনে রাম বামের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ। তিনি বলছেন যে এই কটা দিন রাম বাম গোটা বাংলাকে অশান্ত করে রেখেছে। যদি তদন্ত রাজ্য সরকারের কাছে থাকতো তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন 7 দিনের মধ্যে সমস্ত অপরাধীদের ধরে 15 দিনের মধ্যে চরম শাস্তি দিতেন। প্রসঙ্গত আরজিকরে ঘটে যাওয়া ঘটনায় জড়িত অপরাধীদের চরম শাস্তির দাবিতে শনিবার শেওড়াফুলি ফাঁড়ি থেকে বৈদ্যবাটি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। সেখানেই অংশ নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও এখানে অংশ নিয়েছিলেন বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো সহ শহর তৃণমূল কংগ্রেসের সকল নেতা নেত্রী এবং কাউন্সিলর বৃন্দ। সকলের একটাই দাবি, অপরাধীদের চরম শাস্তি চাই, নির্যাতন বিরোধী আইন চাই। সংবর্ধনা প্রদান অনুষ্ঠান, শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। শোনাবো আপনাদের কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটার জন্যই তো রাস্তায় আমরা দাঁড়িয়েছি, রাস্তায় নেমেছি। 22 দিন হয়ে গেল, সিবিআইয়ের কাছে প্রায় 18 দিন এসছে। তো 12 ঘন্টায় যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, তারপর থেকে তার একটাও আর কিছু হলো না কেন? ইনভেস্টিগেশনের কতটা ডেভেলপমেন্ট হয়েছে কেউ কিছুই জানতে পারছি না। এমনিতে সিবিআই অন্যান্য কেসে প্রেস কনফারেন্স করে কত মজা করে ছবি তোলে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে, ইনভেস্টিগেশনে কত প্রোগ্রেস হলো। এইখানে 18 দিন হয়ে গেল, সিবিআই কেন এখনো পর্যন্ত বলছে না মানুষকে যে ইনভেস্টিগেশন কত দূরে? এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না কেন? মমতাদি বলেছিলেন তো আমাদের মুখ্যমন্ত্রী যে আমি 7 দিনের মধ্যে এর প্রক্রিয়া শেষ করে দেবো। আজও 22 দিন হয়ে গেল, সিবিআই কি করছে? সিবিআই তো কিছুই করছে না। রামবামের একটাও চক্রান্ত আছে, তারা এই সিবিআইয়ের এই পেন্ডেন্স এতদিন ধরে চলছে। রামবাম গোটা পশ্চিমবাংলা জুড়ে অরাজকতা করে চলেছে। জবাব দাও, 22 দিন হয়ে গেল, আত্মসিদের ধরতে পারলে না কেন? সিবিআই জবাব দাও। We want justice. We want justice. We want justice. We want justice. এই নিয়ে আমার কলিগ ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি নিজের সংসদীয় এলাকায় আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি এবং সিবিআই তদন্তের ঢিলেমি অভিযোগ তুলে সোচ্চার হয়ে বলেন যে সিবিআই তো একেবারে আগে যখন সিবিআই কোনো মামলায় তদন্ত করত তখন তারা প্রেস কনফারেন্স ডেকে মজা করত, এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করত, কিন্তু আজকে এই আরজিকর কাণ্ডে, নির্ভয়া কাণ্ডে 22 দিন হয়ে গেল, সিবিআই নিশ্চুপ কেন? তিনি কিন্তু বলেন কি এই সিবিআই নিশ্চুপতার পেছনে কিন্তু রাম বামের গভীর ষড়যন্ত্র আছে। তারা সিবিআই তদন্তে আড়ালে গোটা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে।
কল্যাণ ব্যানার্জি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু নির্ভয়া কাণ্ডে 24 ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে অ্যারেস্ট করিয়েছিলেন কলকাতা পুলিশের থেকে, কিন্তু আজকে যখন সিবিআই তদন্তভার নিয়েছে 22 দিন প্রায় পেরিয়ে গেল, কোনো দোষী ধরা পড়েনি। তৃণমূল সাংসদের কথায় যদি রাজ্য পুলিশের হাতে তদন্তের দায়িত্বভার থাকতো তাহলে 7 দিন মধ্যে বাকিগুলো অভিযুক্তকে রাজ্য পুলিশ ধরতে সক্ষম হতো এবং 14 দিনের মধ্যে তাদের সাজা সুনিশ্চিত করা হতো। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন প্রতিবাদ মিছিল, আর সেই প্রতিবাদ মিছিল থেকেই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এক হাত নিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার 31শে অগস্ট হুগলির শেওড়াফুলি ফাঁড়ি থেকে বৈদ্যবাটি পর্যন্ত একটি পদযাত্রায় অংশ নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন যে অন্য মামলায় সিবিআই প্রেস কনফারেন্স করে মজা করে ছবি তোলে, কিন্তু 22 দিন হয়ে গেল, অভয়ের তদন্তের ঠিক অগ্রগতি কি কিছুই জানতে পারছি না। সংগঠন অনুষ্ঠান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন জ্ঞাপন অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে জবাব দাও। 22 দিন হয়ে গেল, আত্মসীদের ধরতে পারলে না কেন? সিবিআই জবাব দাও। We want justice. We want justice. সিবিআই তদন্তে ঢিলেমির নেপথ্যে রামবামের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। ঠিক কি বলছেন তিনি ঠিক শোনাবো আপনাদের। সেটার জন্যই তো রাস্তায় আমরা দাঁড়িয়েছি, রাস্তায় নেমেছি। 22 দিন হয়ে গেল, সিবিআইয়ের কাছে প্রায় 18 দিন এসছে। তো 12 ঘন্টায় যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, তারপর থেকে তার একটাও আর কিছু হলো না কেন? ইনভেস্টিগেশনের কতটা ডেভেলপমেন্ট হয়েছে কেউ কিছুই জানতে পারছি না। এমনিতে সিবিআই অন্যান্য কেসে প্রেস কনফারেন্স করে কত মজা করে, ছবি তোলে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে, ইনভেস্টিগেশনে কত প্রোগ্রেস হলো। এইখানে 18 দিন হয়ে গেল, সিবিআই কেন এখনো পর্যন্ত বলছে না মানুষকে যে ইনভেস্টিগেশন কত দূরে? এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না কেন? মমতাদি বলেছিলেন তো আমাদের মুখ্যমন্ত্রী যে আমি 7 দিনের মধ্যে এর প্রক্রিয়া শেষ করে দেবো। দিনের মধ্যে আজও 22 দিন হয়ে গেল, সিবিআই কি করছে? সিবিআই তো কিছুই করছে না। রামবামের একটাও চক্রান্ত আছে, তারা এই সিবিআইয়ের এই পেন্ডেন্স এতদিন ধরে চলছে। রামবাম গোটা পশ্চিমবাংলা জুড়ে অরাজকতা করে চলেছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।